বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত খামারি ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি অ্যানিমেল হেলথ পিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবার উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মেডিসিন আপনাদের সামনে উপস্থাপন করা আছে। হ্যাঁ সম্মানিত খামারি ভাইরা, আমি আপনাদের জন্য আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। খুব ভালো একটি মেডিসিনের সাথে পরিচয় করে দেব। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন অলরেডি এটা হলো একমিজাইম। এটা আসলে মাল্টি এনজাইম প্রিমিক্স। তো আমার বিশ্বাস যে একমিজাইমটা অনেকেই চিনে, এবং একমিজাইম যেহেতু খুবই প্রয়োজনীয় এবং জরুরি একটি মেডিসিন, সুতরাং কম বেশি সবাই একমিজাইম চিনে। তো যারা চিনে তারা সেটা খুবই ভালো কথা, তো যারা চিনে না তাদেরকে উদ্দেশ্য করে আজকের আমার এই ভিডিওটি। একমিজাইম সম্বন্ধে যদি জানতে চান তাহলে পুরো ভিডিওতে আমার সাথেই থাকুন, আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন। তাহলে আমার বিশ্বাস যে একমিজাইম নিয়ে আপনাদের আর কারো কাছে যাওয়া লাগবে না। যদি কিছু বুঝতে না পারেন তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন অবশ্যই। আর যদি আরও বেশি জানতে চান তাহলে আপনাদের এলাকায় যে প্রাণী সম্পদ অধিদপ্তর আছে সেখানে যে রেজিস্টার্ড ডাক্তাররা বসে, আপনারা সেখানে গিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন। আর বলবো যে প্রাথমিকভাবে জানার জন্য এবং প্রাথমিকভাবে খামারে প্রয়োগ করার জন্য আমার কথাগুলো যথেষ্ট। তো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। একমিজাইম এটা আসলে মাল্টি এনজাইম প্রিমিক্স। আর এটার উপাদান হচ্ছে প্রতি 100 গ্রাম পাউডারে আছে সেলুলেজ 20,000 আয়ু, জাইলানেজ 2 লক্ষ আয়ু, প্রোটিয়েজ 20 আয়ু, অ্যামাইলেজ 40,000 আয়ু, ফাইটেজ 20 আয়ু, পেকটিনেজ 1,400 আয়ু, ইনভার্টেজ 400 আয়ু, হেমিসেলুলেজ 500 আয়ু, লাইপেজ 20 আয়ু, আলফা গ্যালাক্টোসাইডেজ 100 আয়ু। তো সম্মানিত খামারি ভাইয়েরা, আসলে এই আমি যে উপাদানগুলোর কথা বললাম একমিজাইম 100 গ্রাম পাউডারে এই উপাদানগুলাই রয়েছে। আর এটার নির্দেশনা হলো হজম শক্তি বৃদ্ধির মাধ্যমে খাদ্যের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে এই মেডিসিনটি ব্যবহার করা যায়। তাছাড়া খাদ্যের রূপান্তর হার উন্নীত করতে আপনি একমিজাইম ব্যবহার করতে পারবেন। সুষম দৈহিক বৃদ্ধি ও অধিক ডিম উৎপাদন নিশ্চিত করতে আপনি একমিজাইম ব্যবহার করতে পারবেন। আর্দ্রতাযুক্ত মল ও দুর্গন্ধ দূর করতে আপনি একমিজাইম ব্যবহার করতে পারবেন। তাছাড়া আরও ব্যবহার করতে পারবেন অ্যামোনিয়া গ্যাসের প্রকোপ কমাতে আপনি একমিজাইমটি ব্যবহার করতে পারবেন। বদহজমজনিত ডায়রিয়া প্রতিরোধ ও চিকিৎসায় আপনি একমিজাইম ব্যবহার করতে পারবেন। তাছাড়া যে কোনো ধরনের ধকল প্রতিরোধেও কিন্তু আপনি একমিজাইম ব্যবহার করতে পারবেন। প্রয়োগ মাত্রা ও প্রয়োগ বিধি: যখন আপনি পোলট্রিতে ব্যবহার করবেন তখন 0.5 থেকে 0.4 থেকে 0.5 গ্রাম প্রতি কেজি খাবারের সাথে মিশিয়ে আপনি খাওয়াবেন। আর পানির সাথে যখন দিবেন তখন 0.5 থেকে মানে হাফ গ্রাম থেকে 1 গ্রাম পানির সাথে, আর যখন খাবারের সাথে দিবেন তখন হাফ গ্রাম। এভাবে বোঝানো হয়েছে। আমি আরেকবার বলি, যখন আপনি পোলট্রিতে ব্যবহার করবেন এই জিনিসটা তখন আপনি খাবারের সাথে যদি মিশান তাহলে হাফ গ্রাম, আর যদি পানির সাথে মিশান তাহলে 1 গ্রাম মিশিয়ে খাওয়াতে পারবেন। আর যদি আপনি মাছের ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে 500 গ্রাম থেকে 1 কেজি প্রতি টন খাদ্যের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারবেন। আর যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই ভেটেরিনারি চিকিৎসক বা মৎস্য বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। আর সংরক্ষণ হচ্ছে সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। আর 100 গ্রাম একমিজাইমের দাম হলো 160 টাকা এবং একমিজাইম বাজারজাত করেছে দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড। তো সম্মানিত খামারি ভাইরা, একমিজাইম সম্বন্ধে যতটুকু ছিল আমি বুঝিয়ে বললাম। তারপরেও আমার মতো করে ছোট্ট করে বুঝিয়ে বলি যে আপনি গবাদি প্রাণীর যে পেট ফাঁপে অনেক সময়, সেখানে দেখবেন যে অনেক সময় পেট ফাঁপার জন্য অনেক প্রকার ওষুধ দিয়েছেন, সেটা ববি কেয়ার হতে পারে, ম্যাকভেট হতে পারে, ববি ভেট হতে পারে, যাই দিয়েছেন সেক্ষেত্রে দেখবেন যে অনেক সময় ভালো হচ্ছে না। তো সাথে যদি আপনি সাপোর্টিং হিসাবে একমিজাইমটা ব্যবহার করেন সেক্ষেত্রে আসে। তো সম্মানিত খামারি ভাইরা, আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম বুঝিয়ে বলতে। তারপরেও যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। আর যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আমাদের নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে উদ্দেশ্য করে বলবো যে আমার চ্যানেলে এই জাতীয় ভিডিও আমি প্রতিদিন দিয়ে থাকি। যদি আপনি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে দেবেন নতুন নতুন ভিডিওর জন্য। তো ভালো থাকবেন সম্মানিত খামারি ভাইরা, আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।